হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সকলে ভীষণ ভালো আছো। আজ দুপুর থেকে আবার একটা ব্লগ ভিডিও স্টার্ট করলাম। তুলে দেবো, এসে শুয়ে পড়েছে। স্কুল থেকে এসেই ছেলে যে শুয়ে পড়েছে বিছানায়। আমি এখন ছেলেটাকে ড্রেসটা খুলে দেবো। আর আমার মাম্মাম সোনাই দেখো, মাম্মাম সোনা কোন কোনায় চলে গেছে। কোনায় থেকে ওইখানে বক্স একটা ছিল, রেখে দিয়েছিলাম, সেটাই আবার বের করছে। সারাদিনে যে কত দুষ্টুমি করে আর কি বলবো। গাটা গরম আছে, ছেলেকে আজ আর চান করাবো না। ঠান্ডা লেগেছে বলে সকালেও স্নান করে পাঠাইনি, আর এখন তো গাটা ভালোই গরম দেখছি। মাথাটা ধুয়ে গা হাত পা একটু ভিজা গামছা দিয়ে মুছিয়ে দেবো ড্রেসটা খোলার পর। আর ঠান্ডা লেগেছে তো, ওই ঠান্ডার থেকে হয়তো গাটা গরম হয়ে গেছে। আর মামাম সোনাই দেখো বসে পড়েছে ওই খাপাটাকে নিয়ে। এখন কী রেখে যে কী করবে তার কোনো ঠিক ঠিকানা নেই। আর আজকে কিন্তু ছেলের শার্টটা নিজেই পরেছিল, নিজেই যেহেতু পরেছিল, ওই ভিতরে যে একটা কালো গেঞ্জি ছিল সেটা সহকারেই পরেছিল। আর ছেলেকে এই যে হাত পা ধুয়ে আমি ভিতরে চলে আসলাম। আর মাম্মাম সোনা দেখতে পাচ্ছ ওই খাপাটা দিয়ে, জলের গ্লাস দিয়ে, আরও কত কিছু যে নিয়েছে এক্সট্রা। জলও ফেলে দিয়েছিল, আমি ওই ন্যাকড়াটা রেখে দিলাম। এখানে বসবো, তাতাকে আলুটা ভেজে দিয়ে আসি। হ্যাঁ, পরে বসবো তোমার সঙ্গে। হ্যাঁ ঠিক আছে। ছেলের আবদার, আলু ভেজে দিলে তারপরে ভাত খাবে। আমি রান্না করে এসে আলুটা ভেজে দিলাম। আজ আমাদের দুটো রাস্তা, এই যে একটা রাস্তা আর এই যে পাশে একটা রাস্তা। আর এই যে আমার ছেলে ঢুকে পড়েছে, আমাদের ঢোকার পথেই এরকম একটা সরু গলি আছে, পাশে আছে দুটো পেয়ারা গাছ, আর ঘরের পিছনেই আছে সাদা ফুলের গাছ, আম গাছ। এবার আমি গেটটা আটকে নিই, চলো। এই যে গলিটার পথেই এপাশে আমি অনেক রকমের গাছ লাগিয়েছি, তোমরা তো দেখতেই পাচ্ছ। গোলাপ গাছ আছে, স্থলপদ্ম আছে, অনেক রকমের গাছ আছে। আর আমার গোলাপ ফুলের গাছে কত করি এসেছে দেখতে পাচ্ছ। আমার একটা পছন্দের ফুল হচ্ছে গোলাপ। গোলাপ ফুল আমার ভীষণ ভালো লাগে। আর আমার ইচ্ছেও ছিল যে আমি গোলাপের বাগান করব। আরও বিভিন্ন ধরনের গোলাপ লাগানোর ইচ্ছে আছে, তবে স্বপ্নটা আস্তে আস্তে পূরণ করব। এখানে আরও অনেক গাছ আছে, এই যে পেয়ারা গাছ আছে এইখানে একটা। এই পেয়ারা গাছে কিন্তু দারুণ পেয়ারা আসে, এত পেয়ারা ধরে সিজনে পেয়ারা খেয়ে আমরা শেষই করতে পারি না, এবং কি আশপাশে দিয়েও তাও যেন পেয়ারাই শেষ হয় না। এখানে এই যে অনেক রকম গাছ আছে, কিছু সবজি গাছ। তোমাদের দাদাভাই এটা আমি সকালে শ্যুট করেছি কিছু। আর একই গাছে এই যে লাল আর ঘিয়া দুটো কালারের ফুল ফুটে আছে, একটাই গাছ কিন্তু। এখানে লেবু গাছ আছে, বেগুন গাছ আছে, কুমড়ো গাছ আছে। আর এই দেখো সামনের থেকে আমাদের ঘরটা এরকম দেখতে, দুটো রুম আছে আর একটা রান্নাঘর। এই হলো তিনটে রুম দিয়ে একটা আমাদের ঘর। এই যে দেখতে পাচ্ছ এখানে ঘরের সামনেটায়, এখানে আমি কিছু ফুলের টব রেখেছি। কিছু বলতে দুপাশে দুটো রেখেছি। সিজনে যখন ফুল ছিল ঠান্ডার সময় অনেক গাছ ছিল, তোমরা তো দেখেইছো যারা আমার শুরুর থেকে ব্লগ দেখে আসছো, আর যারা নতুন তারা জানো না। সেই কারণে ভাবলাম আজ একটা তোমাদের সঙ্গে হোম ট্যুর দিই, বাইরের আশপাশটা তোমাদের ঘুরে দেখাই। আর এখানে এই যে কিছু টপ রেখেছি আমি। এত সময় তো আমাদের সামনেরটা দেখালাম, এটা হচ্ছে, এটাও একটা সামনে, তবে এটা আমি বাগান টাইপের মতো। অনেক রকম গাছ ছিল এখানে, অনেক কাটা হয়ে গেছে গাছগুলো। আর এই দেখো মুরগির ঘর আছে কিন্তু মুরগি নেই, একটা একটা করে মুরগি আমার সব বিড়ালে খেয়ে নিয়েছে এবং হারিয়ে গেছে। এখানেও আছে পেয়ারা গাছ, আর ওই কোনায় আছে লঙ্কা গাছ, দুটো উনুন বানিয়ে রেখেছি। আর আম গাছে আমাদের আম ধরে আছে। ওই কোনার সাইডে নারকেল গাছ, আর আছে কলা বাগান আমার। আর এখানে কিছু ওই মাছের ক্যারেটগুলোতে আমি টমেটো গাছ লাগিয়েছি, আছে হলো আরেকটা সবেদা গাছ। আর এই দেখো এরকমটা দেখতে, এই যে সমস্ত সম্পূর্ণ বাড়িটা দেখতে পাচ্ছ, সেটা কিন্তু সমস্তটা আমি পরিষ্কার করে থাকি। আর সব সময় চেষ্টা করি পরিষ্কার পরিচ্ছন্নভাবে রাখতে। আজকের ব্লগটা ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। বাই, পরের দিন আবার দেখা হচ্ছে।